হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিরা কুকিং হাউস। আজকে আমি নরম তুলতুলে ফুরে ভরা এমন একটি নাস্তা রেসিপি শেয়ার করব, যার ভক্ত সব বাচ্চারা বিকালে এবং সকালে বানানোর জন্য কান্নাকাটি করবে। এই নাস্তাটি আমি দুইভাবে শেয়ার করব। আশা করি সবাই ফুল ভিডিও দেখে তারপর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য শুরুতে আমি একটা বাটিতে গরম পানি নিয়েছি, তার মধ্যে 1 টিস্পুনের মতো ইস্ট দিয়ে দিয়েছি আর সামান্য একটু বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি। দেন আমি 5 টিস্পুনের মতো মিল্ক পাউডার আর সামান্য কিছু তেল, সামান্য 1 টিস্পুনের মতো চিনি, সব উপকরণ অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে স্পুন দিয়ে। তারপর আমি এখানে অ্যাড করব আটা, আর আটা অ্যাড করে ভালোভাবে ডো তৈরি করে নেব। মুথে মুথে নরম এবং সব বড় একটা ডো তৈরি করে নিয়েছি আর প্লাস্টিক মুড়ি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। তারপর এখানে আমি কড়াইতে সামান্য কিছু তেল অ্যাড করে তেলের মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব পরিমাণ মতো। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে ছেড়ে তার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দেন আমি দিয়ে দেব সামান্য একটু হলুদ মশলা, 1/2 টিস্পুনের মতো, 1/2 টিস্পুনের লাল মরিচ গুঁড়ি, 1/2 টিস্পুন জিরা এবং ধনিয়া গুঁড়া। পেঁয়াজ রসুনের সাথে তেলের সাথে মশলাগুলো একটু মিশিয়ে তারপর দিয়ে দেব চিকেন। এখানে আমি চিকেনগুলো সিদ্ধ করে এভাবে জুড়ি করে নিয়ে তার মধ্যে মশলার মধ্যে অ্যাড করে নেড়ে চেড়ে কুক করে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ চিকেনগুলারে কুক করে নেব। সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ভালোভাবে ঢুকে যায়, আর এইভাবে আমি পানিগুলো শুকিয়ে নিয়েছি আর চিকেনগুলো ফ্রাই কমপ্লিট। এখন আমি নামিয়ে রাখবো এক পাশে। দেন আগে থেকে ডো তৈরি করে রাখা ডোটি আমি প্লাস্টিক উঠিয়ে এভাবে কিছুক্ষণ মুথে নেব। তারপর আমি ডোটিকে এভাবে ভাগ করে নিয়েছি ছোট ছোট সাইজ করে, আর ছোট ডোগুলারে আমি এভাবে হাত দিয়ে চেপে উপর দিয়ে চিকেনের পুরগুলো দিয়ে দিচ্ছি। তারপর আমি ডোটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানের মতো করে নেব। এই নাস্তাটি ছোট বড় সব বাচ্চা অনেক পছন্দ করবে আর খুবই মজার ও টেস্টি একটি নাস্তা। আশা করি সবার অনেক ভালো লাগবে। সকাল বিকালের জন্য খুবই পারফেক্ট একটি নাস্তার রেসিপি শেয়ার করেছি। রেসিপি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার দিয়ে তাদের দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই ফুল ভিডিও দেখে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপি কেমন লেগেছে। উপর দিয়ে আমি একটু নাইফ দিয়ে কেটে দিচ্ছি যাতে উপরটা দেখতে সুন্দর লাগে। তারপর চুলাতে আপনি সামান্য তেলে ভেজেও নিতে পারবেন, অথবা গরম তাওয়াতে ছেঁকে নিলে রেডি হয়ে যাবে। তবে আমি আমার এগুলা আগের দিন রেডি করে রেখেছিলাম ডিপ ফ্রিজে, পরের দিন এভাবে ছেঁকে নিতেছি হালকা একটু তেলের মধ্যে। আমি তেলে ভেজে অথবা তাওয়াতে তেলে দুইভাবে করে দেখাচ্ছি আপনাদের, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আপনারা ডিপ ফ্রিজে রেখেও এভাবে খেতে পারবেন। দুইভাবে খেতে খুবই মজার হয়, যার যেমন পছন্দ তেমনভাবে এভাবে ভেজে নিলে রেডি হয়ে যাবে খুবই মজার ও টেস্টি রেসিপি। পরবর্তী নতুন রেসিপি দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।